নতুন আরেকটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আমার আজকের রেসিপি লাউ চিংড়ি, যেটা খুবই সাবেকি একটা রেসিপি কিন্তু ভীষণই পপুলার আর বাঙালিদের প্রায় সবারই খুব পছন্দের একটা রেসিপি। তো এই রেসিপির জন্য আমি একটা মিডিয়াম সাইজের লাউকে অর্ধেকটা কেটে নেব আর অর্ধেকটা রেখে দেবো। তো লাউটা অর্ধেকটা কেটে নেওয়ার পর ওপর থেকে পাতলা করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তবে ছাড়াবার সময় কিন্তু সবুজ অংশটা বাদ না যায়, এইভাবে ছাড়াতে হবে। সবুজ অংশটা বাদ চলে গেলে ভিতরে যে সাদা অংশটা আছে ওটা কেটে যদি রান্না করা হয় রান্নাটা কিন্তু একদম মাখা মাখা টাইপের হয়ে যাবে। তো আমি কি করব, উপরের যে পাতলা অংশটা আছে ওই খোসাটাকে খুব সাবধানে ছাড়িয়ে নেব, ভিতরে সবুজ অংশটাকে বাঁচিয়ে রেখেই। তো খুব সাবধানে পাতলাভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর পুরোপুরি যখন খোসাটা ছাড়ানো হয়ে যাবে তখন আমি লাউটাকে ধুয়ে নেব। আর লাউটা যেহেতু কচি তার জন্যই কিন্তু আমি লাউটাকে গোটা অবস্থাতে ধুয়ে তারপরে এটাকে পিস করে কেটে নেব। তো পুরোপুরি খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর লাউটাকে ধুয়ে এসে আমি কি করব, দু টুকরো করে নেব। তো দু টুকরো করার পর পাতলা করে কেটে নিতে হবে। আর আমি কিন্তু খুব বেশি পাতলা করব না, কারণ খুব বেশি পাতলা করলে লাউটা সেদ্ধ করার সময় গলে যেতে পারে। তার জন্য আমি একটু মোটা করব, মানে খুব বেশি পাতলাও করব না, খুব বেশি মোটা করব না। যেরকম আমরা আলু ভাজি সেরকম আলু ভাজার মতো পাতলা করে কেটে নিয়ে ওপর নিচে 4-5টা পিসকে রেখে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তো এইভাবে কাটলে কাটার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই কাজটা কিন্তু বটিতেও খুব তাড়াতাড়ি হয়। তো আমি ছুরিতেই কেটে নিচ্ছি। যখন পুরোপুরি লাউটা কাটা হয়ে যাবে তখন কি করব, একটা পাত্রে তুলে নিতে হবে। আর লাউ যদি একটু পাকা মতো হয় সেখানে কিন্তু রান্নাটা খুব ভালো হয় না, কারণ পাকা লাউ একটু টক টাইপের হয়। তার জন্য চেষ্টা করবেন একটু কচি টাইপের লাউ হলে এই লাউ চিংড়ি রান্নাটা খেতেও ভালো হয় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি পুরোপুরি লাউটাকে ছোট ছোট টুকরো করে যেরকম আলু ভাজা হয় সেরকম ঝিরিঝিরি করে কেটে নিলাম। এরপর এই টুকরোগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নেব। আর যে চিংড়ি মাছগুলো দিয়ে এই লাউটা রান্না করবে সেই চিংড়ি মাছগুলো আমি আগে থাকতে ধুয়ে রেখেছি। আর মাছগুলোর মাথা আর ভিতরের নোংরাগুলো পরিষ্কার করে নিয়েছি। তো মাছগুলো কিন্তু আমি খোসা ফেলে নিই, এবারে খোসা নিয়েই রান্না করব। এরপর কি করব, গ্যাসের উপর কড়া বসিয়ে তাতে 2 চামচ সরষের তেল দিয়ে দেবো। তেলটা হালকা গরম হলে 150 গ্রামের মতো চিংড়ি মাছ, যেটা আমি আগে থাকতে ধুয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো দেওয়ার পর মাছে সামান্য একটু নুন দেবো, 1/3 চামচের মতো হবে। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে মাছের সঙ্গে। আর গ্যাসের হিটটা কিন্তু মিডিয়ামে রেখেই কাজটা করছি। তো একটু নেড়ে ছেড়ে মাছগুলোকে ভেজে নিতে হবে, খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই। হালকা একটু ভাজা হয়ে গেলে, মানে মাছের কালারগুলো যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন এই মাছগুলোকে তুলে নিতে হবে। তো আমি একটা বাটিতে তুলে নিলাম। তুলে নেওয়ার পর যেহেতু তেলটা একটু কমে গেছে তার জন্য আরও 1 চামচ তেল অ্যাড করব। তেলটা দেওয়ার পর এতে 2টো কাঁচা লঙ্কা, যেটা আমি আগে থেকে চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। 2টো মুখ ফাটানো এলাচ, একটা দারচিনি স্টিক, 2টো লবঙ্গ দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো 1/2 চামচের মতো কালো জিরে। তো কালো জিরেটা দেওয়ার পর এটাও একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে, খুব বেশি নাড়ার দরকার নেই। একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর এতে কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো। লাউটা দেওয়ার পর মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলার সঙ্গে লাউটা একটু ভালোভাবে মজে যায়। তো লাউটা দিয়ে একটু নেড়ে ছেড়ে মশলার সঙ্গে মজিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। খুব বেশি মশলা লাউ রান্নাতে লাগে না। তো লাউ চিংড়ি কিন্তু কম মশলাতে অনেক বেশি টেস্ট হয়। তো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর সামান্য একটু নুন দেবো, মানে স্বাদ মতো নুন দিতে হবে। 1/2 চামচের মতো দিয়েছি, যদি পরে নুন লাগে আবারও দিয়ে দেবো। তো নুনটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে লাউয়ের সঙ্গে মশলাগুলো কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে যখন লাউটা খুব ভালোভাবে মশলার সঙ্গে মজে যাবে তখন এটাকে ঢেকে রেখে দেবো 7 থেকে 8 মিনিটের মতো। আর গ্যাসের হিটটাকে একদম লো করে দেবো। তো 8 মিনিট পর ঢাকনাটা খুলে যখন ঝোলটা একটু শুকনো মতো হয়ে আসবে আবারও একটু নেড়ে ছেড়ে নিতে হবে। নেড়ে ছেড়ে নেওয়ার পর চেক করে নেব লাউটা সেদ্ধ হয়েছে কিনা। তো লাউটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে আর সামান্য একটু লাউয়ে পানি আছে। তো এই অবস্থাতে আমি কি করব, যেই ভেজে রাখা মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো এই লাউয়ের মধ্যে দিয়ে দেবো। তো মাছগুলো দেওয়ার পর সামান্য একটু চিনি দিয়ে দিলাম 1 চামচের মতো, যেহেতু লাউ রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। তো তার জন্য 1 চামচের মতো চিনি লাউ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের হিটটা কিন্তু এখন হাই করে দিয়েছি। হাই হিটে ভালোভাবে পানিটাকে শুকিয়ে নিতে হবে। ঝোলটা শুকনো শুকনো হয়ে যাওয়ার পর এতে 3 চামচের মতো ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতাটা দেওয়ার পর এটাও একটু মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে লাউ রান্নাটা একদম শুকনো শুকনো মতো করে নেওয়ার পর গ্যাসের হিটটা অফ করে দিতে হবে। তো নেড়ে ছেড়ে ভালোভাবে শুকনো মতো হয়ে গেছে, নুন চিনিটা চেক করে নিয়েছি। এরপর গ্যাসের হিটটা অফ করে দিয়ে এটা নামিয়ে নেব আর গরম গরম সার্ভ করতে দিয়ে দেবো। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন। আর দেখার জন্য ধন্যবাদ সবাইকে।